একটু বেশি কাজ পড়ে যাবে, কারণ কি সুন্দর করে ছানি খাচ্ছে, এই দেখো, দেখবে, ঠিক আছে। শুভ সকালটা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মা বাড়ি নেই গো, ওই জন্য একটু বেশি কাজ পড়ে যাবে, কারণ মা যদি বাড়ি না থাকে তাহলে আমাকে সব কিছু করতে হবে। ছাগলগুলো ছাড়তে হবে, মুরগিগুলো ছাড়তে হবে, সামথিং সামথিং অনেকগুলোই কাজ আছে, ওগুলো করতে হবে। তাছাড়া তো এক্সট্রা অন্য কাজই আছেই, সেগুলো সব করতে হবে। তো চলুন কাজ করে নেওয়া হোক, তা না হলে একটু প্রবলেম হয়ে যাবে। চলে এসেছি ছাগলের ঘরে, ছাগলটা খুলে দেবো। এই বাঁধা আছে, ছাগলগুলো ভিতরে আছে অবশ্য। হাই, বেরিয়ে আই, বেরিয়ে আই, বড় হয়ে আই, আয় 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 আয়। ছাগলকে ছানি মেখে দেবো, ছানিগুলো এইগুলো মেখে দেবো, এগুলো ওরা খাবে। তাছাড়া ওগুলো মেখে দিই, ঠিক আছে। প্রথমে পানি দিতে হবে হালকা করে পানি দিতে হবে, তারপরে আটা দিতে হবে, তারপরে একটু অ্যাডজাস্ট করে মেখে দিতে হবে। ছাগলের ব্যাপারে মিটে গেল। এবার ছাড়বো মুরগি। দেখি মুরগি কোন খোপটাতে আছে। এখানে একটা খোপ আছে, এখানে একটা খোপ আছে, দেখা যাক কোন খোপটাতে আছে। প্রথমে এগুলো সরিয়ে দিই। আশা করা যাচ্ছে এই খোপটাতে আছে, দেখা যাক। এই তো আমার মার কাজ। হ্যাঁ, আমার মুরগি আছে। আয় বেড়ি আয়, আয় বার হয়ে আয়, আয় 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 আয়। তোমাদেরকে বলি, তোমাদের মানে কোশ্চেন হতে পারে যে মুরগি কেন বাঁধা আছে পায়ে। অ্যাকচুয়ালি এই মুরগিগুলো নতুন মুরগি, ওই জন্য বাঁধা আছে। যদি খুলে দেওয়া থাকে তাহলে মুরগিগুলো এগুলো চলে যাবে, ওই জন্য মুরগিগুলো বেঁধে রেখেছি। তা এরকমভাবে বেঁধে রেখেছি, কিছুদিনের মধ্যে রিলিজ করে দেবো এদেরও। মানে এদের মতো ঘুরতে দেবো, ঠিক আছে। আপনি ঘরে উঠবে, এখন কী হয়, ঘরে ওঠে না, নতুন ঘর, ওই জন্য ঘরে ওঠে না। ছাগলে কি সুন্দর করে ছানি খাচ্ছে, এই দেখো, দেখবে, ঠিক আছে। বেশ সুন্দর করে খাচ্ছে, এদের মনের মতো খাচ্ছে, কোনো চাপ নেই এদের, এদের লাইফ ফুল সেট, কোনো ব্যাপার নেই। সকালে কি হবে, কি করতে হবে না হবে, কোনো ব্যাপার নেই। এবার যাবো ছাগলের খাবার আনতে, কটা ঘাস আনতে যাবো মাঠে। তা ঘাস কাটা নিয়ে আসি, তা না হলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। ঘাস কাটতে এসেছিলাম, ঘাস কাটা হয়ে গেছে, অনেকটাই গরম পড়ছে, ঘেমে নিয়ে শেষ হয়ে গেছি। আর পিছনে ঘাস আছে, ঘাসটা রেখে দিয়েছি। তা ঘাসটা কাটা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব, বাড়ি গিয়ে ঘাসটা চুড়িয়ে দেবো ছাগলকে, তা না হলে ছাগলে খেতে পারবে না। ওই জন্য মনে করছি চুড়িয়ে দেবো, তাহলে ভালোভাবে ছাগলে খেতে পারবে। ওকে, তা গাইস, অল্প কটা ধান আছে, ধান কটা ভেঙে দেবো। ঘাসটা রেখে দিয়েছিলাম বাড়িতে, বাড়িতে রাখার পরে অল্প কটা ধান এনেছে কেউ, তা ধান কটা ভেঙে দিই, ঠিক আছে, তারপরে ঘাসটা চড়াবো। ধান ভাঙা হয়ে গেল, এবার ঘাস কটা চুড়িয়ে দেবো। ঘাস কটা এখানে রেখে দিয়েছি, ঘাস কটা চুড়িয়ে দিই। ওকে, ঘাস ফাঁস চুড়িয়ে মানে ছাগলের জন্য খাবার রেডি করে নাওয়া ধোয়া করার পরে ঘুমিয়ে পড়েছি ডাইরেক্ট। সন্ধ্যাবেলায় এইমাত্র উঠছি, কারণ অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তা এখন একটু পাড়ার দিকে যাচ্ছি, ওখানে বন্ধুরা সবাই আছে, তো যাওয়া যাক। ওকে, এইমাত্র পাড়ায় আসলাম, আমি আছি, নুর ইসলাম আছে, মুস্তা আছে, হাসান আছে, রায়হান আছে, সবাই আছে। মানে এইমাত্র আসলাম, ঠিক আছে। তা নদীর ধারে বসে আছি, তা নদীর ধারে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, দেখবেন। মানে এতটা সুন্দর লাগছে, আমার চোখে ধারণার বাইরে দেখাচ্ছি আপনাদেরকে। ওই দেখুন, মনে হচ্ছে যেন দুটো চাঁদ উঠেছে, ঠিক আছে, কিন্তু ওটা একটাই চাঁদ উঠেছে, একটা হলো আকাশে আছে, আর একটা নদীতে ফোকাস দিচ্ছে, ওই জন্য মনে হচ্ছে যেন দুটো চাঁদ উঠেছে, বুঝতে পেরেছেন। তা বেশ ভালো লাগছে এখান থেকে দেখতে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওইটুকু ছেলের এত দুঃখটা কোথা থেকে আসলো। নদীর ধারে বেশ ভালো করে বসেছিলাম, ছেলেপিলে কটা আসলো, ঠিক আছে, সেটা ওই গান শুনছে ওই ছেলেটা, ওই দেখো এতটা দুঃখ কোথা থেকে আসলো ওই ছেলেটা, আমি কিছু বুঝতে পারছি না। তা এখন বাড়ি চলে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন অনেক বেজে গেছে, রাত 9টা বাজে এখন। তা বাড়ি চলে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি। তা অনেক রাত হয়ে গেছে, আজকে এই অবধি ভিডিওটা এখানেই শেষ করছি। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।